আজ বুধবার কিংবা কাল বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নিতে পারেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। চিকিৎসাজনিত কারণে ডক্টর ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। দায়িত্ব গ্রহণের জন্য তিনি আজকালের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে। তিনি আজ বুধবার ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, ডক্টর ইউনূসের মাইনর একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি প্যারিস থেকে বুধবার রওনা হবেন। ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ জানিয়েছেন, প্যারিস থেকে ডক্টর ইউনূস শিগগিরই ঢাকা ফিরছেন। যদিও বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার সময় বা দিনক্ষণ চূড়ান্ত হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, আজ বুধবার শপথ হবে এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। মঙ্গলবার রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15 সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। নতুন সরকারে যোগ দেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।